এখানে আমি নিয়েছি একটা বল আর একটা পেন। বলটা পেনের সঙ্গে টাচ করে আছে, তো বলটা পেনের সঙ্গে টাচ করে কি বলটা সরলো? না। সরছে না। এবার আমি পেনের কি পরিবর্তন করলাম বলো? আকৃতি পরিবর্তন করলাম। আকৃতি পরিবর্তন করলে পারেই যদি আমি ছেড়ে দিই পেনটাকে, সরে গেল। কেন এরকম হলো বলো তো? পেনের আকৃতি যদি পরিবর্তন করা হয় তাহলে তার মধ্যে একটা কাজ করার সামর্থ্য জন্মে। যত আকৃতি বেশি পরিবর্তন করব তত তার মধ্যে কাজ করার সামর্থ্য বেশি হবে, ঠিক আছে? আর যত বেশি আকৃতি পরিবর্তন করব যত বেশি কী হবে, ও দূরে সরে যাবে। এই আকৃতি পরিবর্তন করার জন্য তার মধ্যে কি হয়, একটা কাজ করার সামর্থ্য জন্মায়। এই সামর্থ্যকে বলা হয়, কাজ করার সামর্থ্য জন্মায়, তাকে বলা হয় স্থিতিশক্তি। এই ধরনের পরীক্ষা তোমরা স্প্রিং তোলাতে করতে পারবা। স্প্রিংটা যত ছোট করে দিবা, তার উপর যদি বল দিয়ে দাও তত কি হবে, বলটা বেশি ওপরে উঠবে। তোমরা খেলনার সময়, খেলনা সে মনে আছে হাত তালে দিত হনুমানগুলো, হ্যাঁ সে স্প্রিং, হ্যাঁ যত দাদু, হ্যাঁ দাদু, তাহলে কি করতে তখন ওই স্প্রিংটাকে জোরে ঘুরাতে, যত বেশি ঢোল বাজাতো, ঠিক, যত বেশি স্প্রিংটাকে ঘোরাবা তাহলে কি হবে, তার মধ্যে তত বেশি শক্তি কি হবে, জমা হবে, আর তত বেশি জোরে ঘোরবে। আর যত কম স্প্রিং দিবা তাহলে কি হবে, আস্তে আস্তে। তাহলে ওখানে স্প্রিংয়ের মধ্যে কোন শক্তি জমা হয়, স্থিতিশক্তি। সেই স্থিতিশক্তি তখন ওই গতিশক্তিতে রূপান্তর হয়ে যায়, যেন হাততালি বাজায়, ঠিক আছে?